নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে চাই। অতি দুঃখের সহিত কথাটা বলছি আপনাদের কাছে। কারণ মানুষের মনে যখন দুঃখ হয়, তখন কারো কাছে শেয়ার করলে মনটা হালকা হয়। তা আমার তো আর শেয়ার করার মতো কেউ নেই আমার ফেসবুক বন্ধুরা ছাড়া। তাই আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই। তো কথাটা কি হলো, আমরা মেয়েরা দেখুন সংসার সামলাচ্ছি, সবকিছু সামলে যদি ভিডিও করি, জানি বাইরের লোকের অসুবিধা আছে, নানান লোকের নানান কথা বলে, সেগুলোর কথা কানে তুলি না। কারণ মানুষ অনেকে অনেক কথা বলবে, আর অনেকে অনেকের কথা যদি আমরা শুনি, তাহলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না। কারণ আমরা ভিডিও বানাতে পারবো না। আর ভিডিও বানাতে গেলে লজ্জা করা যাবে না। লজ্জা করলে কখনো সফলতা হবে না। কারণ ভিডিওটা করতে হবে নিজের কনফিডেন্সের উপরে। তাছাড়া তুমি কখনো সফলতা পাবে না। তাই তোমাদেরকে একটা কথা বলতে চাই, লোকের কথা কান দিও না। আর ভিডিও করতে গেলে ফ্যামিলির সাপোর্টটা প্রচণ্ড লাগে। ফ্যামিলি যদি সাপোর্ট না করে, তাহলে সেখানে আমাদের খুবই কষ্টকর। কারণ ফ্যামিলি যদি বলে যে না, ভিডিও করা হবে না, ফ্যামিলির উপর দিয়ে যদি আমরা করি, তখন তারা অনেক রকম কাজ বাতিয়ে দেয়। এটা করো, ওটা করো, মানে বিভিন্ন রকম কাজ বাতিয়ে দেয়। আর সেই কাজগুলো সামলে আমাদের ভিডিও তৈরি করতে হয়। তাহলে এত কষ্ট করে ভিডিও আমরা তৈরি করি, কিন্তু মানুষের অনেক রকম অনেক কথা শুনতে হয়। কিন্তু মানুষের কথা আমি ধুলো ঝাড়ার মতো ঝেড়ে দেই। তাই আপনাদেরকেও বলছি, আপনারাও ধুলো ঝাড়ার মতো ঝেড়ে দেবেন। লোকের কথা কানে নেবেন না। কারণ লোকেরা, একদিন আপনি না খেয়ে থাকুন, আপনাকে, সরি, আমি তুমি বলতেই ভালোবাসি, কিন্তু আপনিটা চলে আসছে, তো তা বলি, মানে তুমি যদি একদিন না খেয়ে থাকো, এক থাল ভাত দেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু কথা বলার অনেক লোক থাকবে। তাই লোকের কথা কানে না নিয়ে নিজের পথ চলো, নিজের মতো চলো। নিজে বাঁচতে গেলে কিছু করতে হবে। তাই আমাদের ফেসবুক এত বড় সুযোগ দিয়েছে। ফেসবুক মেয়ে ছেলে সবারই জন্য এত বড় সুযোগ দিয়েছে যে আমরা ভিডিও করব, সোশ্যাল মিডিয়াতে আমাদের পরিচিতি বাড়বে, সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে সবাই চিনবে। যার জন্য আমরা ফেসবুকে ভিডিও ছাড়ি, ইউটিউবে ভিডিও ছাড়ি, ইনস্টাগ্রামে ভিডিও ছাড়ি, তাই তো? কেউ কেউ পেজেও ভিডিও ছাড়ি। কারণ আমরা নিজের কনফিডেন্সের উপরে ভিডিওটা তৈরি করি। অনেক কষ্টের মাঝেও আমরা কিন্তু ভিডিওটা তৈরি করি। মেয়েরা কিন্তু ফট করে সবকিছু করতে পারে না। ছেলেরা হ্যাঁ, কাজে কামে যায়, ওদের কিন্তু সংসার সামলাতে হয় না, বাইরের কাজ সামলাতে হয়। তারা কাজ করে, তারা মোবাইল দেখার টাইম পায়, তারা বসে থাকে। কিন্তু মেয়েরা বসে থাকতে পারে না। মেয়েদের সবসময় কাজ কাম করতে হয়। তাই মেয়েদের উপরে মানে সংসারের দায়িত্বটা বেশি থাকে। কিন্তু সেই সংসারের দায়িত্ব সামলে যদি ভিডিও করে, তাহলে ফ্যামিলির তো এখানে বাধা দেওয়ার কিছু আসে না। কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে, বাধা দেয় যে অত ভিডিও করা কিসের, কয়টা ইনকাম হচ্ছে, কিছু তো হচ্ছে না, শুধু টাইম পাস হচ্ছে, ভিডিও করতে লাগবে না। এটাই মানুষের ধারণা। কিন্তু আমি একটা কথা বুঝে দেখেছি, আমার যখন কষ্টের দিন ছিল, আমাকে কিন্তু এক মুঠ ভাত দেওয়ার মতো কোনো বন্ধু ছিল না। আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, কেউ না। কিন্তু হ্যাঁ, একটা মহিলার কথা না বললে না, সে আমাকে অনেক উপকার করেছে, আমার দুঃখে সুখে অনেক দেখেছে। তাকে আমি কাকিমা বলি। পাশের বাড়ি ছিল, যেখানে আগে আমাদের বাড়ি ছিল, প্রতিগ্রামে, সেই মানে ছোট কাকিমা বলি। তো ওই পাল ওরা কিন্তু খুব ভালোবাসতো আমাকে, আমার ছেলে মেয়ে সবাইকে ভালোবাসতো। তার জন্য ওই কাকিমার কথা আমি আজও ভুলতে পারি না। সব মানুষ যে সমান খারাপ হয় তা না, কিছু মানুষ ভালো থাকে। সে আমার দুঃখের সাথে ছিল, খুব ভালোবাসতো, আমার ছেলে মেয়েকেও আগলে রেখেছিল। তাই আপনাদেরকে বলছি, কিছু মানুষ আপনার ভালো চাবে, কিছু মানুষ আপনার খারাপ চাবে। কারো কথা কানে নেবেন না। আর নিজেকে কখনো ছোট ভাববেন না। নিজেকে যখন আপনি ছোট ভাববেন, তখন আপনাকে সবাই ছোটই নজরে দেখবে। তাই নিজেকে সবসময় বড় নজরে দেখার চেষ্টা করুন। আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন, তাহলে অন্যরাও আপনাকে ভালোবাসবে। তাই বলছি, সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন, তবেই আপনি এই দুনিয়াতে চলতে পারবেন। এটা 2026 সাল, এটা কলিযুগ, এটা সত্য যুগের না। তাই সত্য যুগের মানুষ যদি থাকতো, তাহলে সত্য পথ নিয়ে চলতো। কিন্তু আমাদের কলিযুগের মানুষরা খুব খারাপ হয়, খুব খারাপ। জায়গা পরিবেশ কোনোটাই খারাপ হয় না, কিন্তু মানুষ খারাপ হয়।
আর মানুষের জন্যই বাচ্চা কাচ্চা সব নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি তোমাদেরকেও বলছি যে তোমরা ঠিকভাবে চলো। আর প্লিজ আমার কথাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু ফলো করো। দেখো বন্ধুরা, আমরা তো এখানে পরিচিতি বাড়ার জন্য আসছি। তুমি আমার ভিডিও দেখবে, আমার ভিডিও তুমি দেখবে, তোমার ভিডিও আমি দেখব। কারণ তবেই দুজনের মধ্যে পরিচিতি হবে। আর আমাদের একে অপরের যদি কমেন্ট হয় তাহলে আমার কমেন্ট দেখে আমাকেও মানুষ ফলো করবে। আর তুমি আমার আইডিতে এসে কমেন্ট করলে তোমাকেও আর বন্ধুরা ফলো করবে। তাই বলছি, সবাই নিজের মতো চলো। সব সময় সামনে আসা ভিডিওকে কমেন্ট করবে, লাইক করবে, দেখবে তোমার পরিচিতি বাড়বে। কিন্তু ধাক্কা মারবে না, এঙ্গেজমেন্ট ভিডিও তো কখনো ধাক্কা মারবে না। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আর যদি আমি আর একবার বলছি, এটা আমি জোর করছি না, আমি রিকোয়েস্ট করছি, একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর লাইক কমেন্ট ফলো করবে। ধন্যবাদ। আমি আছি তোমাদের পাশে, পাশে আছি, পাশে থাকবো। অনেক অনেক ধন্যবাদ।